এক এক করে 20-22টা বিয়ে হলো, একটাও থাকলো না। ওই যে ভিক্ষা করবে না, আমার সাথে ভিক্ষা করবে না বলে একটাও থাকবে না। বহু কষ্ট করে রামকেলে গিয়ে এবার আষাঢ় মাসে একটা বিয়া করবে। গিন্নি, ও গিন্নি, আমার বউ খালি সাদা পূজাতে ব্যস্ত, বলছে একটু কৃষ্ণ ভজনা কর, লোকের বাড়ি মানবি, খাবি, মোটা হবি, ওদিকে ধান্দা নাই, খালি সাদা পূজা, সাদা পূজার মোবাইল আর হোয়াটসঅ্যাপ। গিন্নি এখন কাপের নিয়ম সেবা গেলে একদিন ডিমা ভাত ছাড়া ভাত খালি নিয়ম সেবা কর, বাড়ির নিরামিষ হয়ে যায় বিরিয়ানি, এগুলা করে সংসার চলবে। মোরা খাটুয়া রাস্তা তো মোরা ভেগ ধরি, ভেগ ভেগ ধর লোকের বাড়ি মাংস খাবো, আর এই তো কোনো কথাই নি শুনে তুই কোন দিলে কোন সকাল সকাল যাবো মামুয়া ভক্তিপুর, মুই নি যাবো মামুয়া, তুই নি যাবো তো মুখ আগলাই দিলে মোর ফবরা খান চিকনছে তোর যে কালকা মুই কোনু বিউটি পার্লারে যাবে মুই চুলটা কাটবা। বাপ রে, খালি বিউটি পার্লার মোর পকেটে টাকা নিয়ে রাখে, বিউটি পার্লার তো বলে খোপার ফুল বলে কানে তো এই কোটার মধ্যে তো মোর বয়স শেষ হয়ে গেলে বিয়ে হয়নি হবে। শোন, তোর তো কোনো ওঠাল গ্যান্টি এখন হরি ভজন আকলা, হরি ভজন ওই শিখে নিয়ে আই না, হরি ভজন কত মুই শিখু। আচ্ছা কেমনে তুই শিখলো কত? সবই তো মুই শিখে নিয়েছি। কি শিখলো কত? উজ্জ্বল কি শিখলো শোন, তুই মোর সাথে ঘুরে গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, দিল্লি দিল্লি সব গেল, কি শিখলো এখন শোনা তো। শুনবো? হ্যাঁ শোনা। ও মাথা বেঁধে দে না মাসি ওই বেলের কাঁটাতে, ছি 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 হরি বল, দেশে পয়সা লুটে নিব আমার চোখের পলকে।
अरे यामू हास ওইগুলা কথা বলিস না বাপরে ওইগুলা কথা কম ভক্তিপুরের লোক সব ভারত সেবাশ্রমের ভক্ত সব ব্রহ্মানন্দ মহারাজের ভক্ত আপনার কীর্তন ভজন শিখে পুনে লোকের বাড়ি যায় কীর্তন করে টাটা মুড়ি লাহারি ডিমানি মানে কিবা কথা মিষ্টি দিতে এগুলা খাবো নিরামিষ মরা ভক্ত ডিমা চিয়া শোন তোকে শিখাই দিচ্ছি বইটি নাই তোকে শিখাই দিচ্ছি কিন্নি তুই যারা যারা বলবো তো ভিক্ষা দিতে বুঝলো হ্যাঁ শোন বলে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রাহিমা কি করবো এটা টিকবে নি লাগছে ভালো করে বলছি গই মাইছি নাই বুঝি তো হ্যাঁ বিহারি বসতে আজকে কি লাগবে মারা করা করে ভাই পেট্রোল লাগ যাবে একবার শুন তো তো শিখাই দিছি গই এটা করলে ভিক্ষা দিবে ভগবতীপুরের সব ভক্তগুলো বুঝলো কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রাহিমা বুঝবা নাই না তোর মুখটা দেখছিস তো কানটা দে বলি যে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রাহিমা আরে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রাহিমা শিখেলি কৃষ্ণ কি খাবো কৃষ্ণ কি খাবো রাহিমা তোর বাপকে খাবি তোর বুঝি খাবে কৃষ্ণকে খাবি তো আলু পটল কি ওইটা না তোর পা ধরে বলছি ভালো করেছিস বলি কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রাহিমা কৃষ্ণ অন্ন কৃষ্ণ অন্ন রাহিমা একবার বলে পা ধরে বাবা মুই এক লাখ আমি দিন শুনি এক লাখ শুনে শোন তোর মুই দাদা লোক মজাটা বলবো বুঝলি ও সাদের লাল বানাইলো মদের বইরা यार व्हाट कल से मुगिर तोरा लगला खा रे लोला खा खाली टाका मांगे मांगे आनिया करे टाका लोला जाई तो खाली देना से ना मक मारे सुन लावे आगा खाइला तो खाइला आगा खाइला
रोज दिन बिरयानी खाते रह दूध का खाते जासे जाते मोर सब मान सम्मान नष्ट कर दिया क्या पता वाले कि कल का एकादशी आज ना पालन टाका पैसा मांगना होबे एक बारे निरामिष फल मूल आने खावा होबे ये जनी का मुई निरामिष नहीं खा কি খাবো ভাই মাই কে এই দিমানি তুই মোর সাথে আই ওই ব্রাহ্মণের বাড়িতে মোর আই আই ভাত ভাত খাই জীবনটাই বরবাদ হয়ে গেল আজকে যদি এই মরাকে বিয়ে না করতাম আমি জন্মদিনকে বিয়ে করতাম তো সুখী থাকতাম হায় ভগবান হে ভগবান 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 শুধু ভগবান এই ভগবান নিয়ে পড়ে থেকে ভগবান কিছু করে না তাই দেখি কখন আসছে মরা আমি তো পাঠিয়েছি তাই ভিক্ষা করতে কখন আসছে দেখি আমি সুকুমার চিটার চিটারি করে 3 তলার বিল্ডিং দিয়েছি চিটারি করে 10 টাকার গাড়ি কিনেছি আমার এটা হচ্ছে ব্যবসা যার কাছে আমি পাই তার কাছে চিটার করে নিই মানে এমন করে কথার ভঙ্গি দিয়ে লোকের কাছ থেকে টাকা নিয়ে নিই আর লোককে ঠকিয়ে আমি একেবারে একদম বড় লোক হয়ে যাই তাই তো দেখি এই পথ দিয়ে কে যেন একটি লোক ভিক্ষা করে আসছে আরে সুধাংশু আমি চিটার 1 নম্বর হিরো মস্তান চিটার আমি চিটার 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 আমি চিটার আমি 1 নম্বর হিরো মস্তান চিটার আমি 1 নম্বর মস্তান চিটার আমি চিটার 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 হিরো মস্তান নম্বর 1 কে তুমি আমি এক অন্ধ ব্রাহ্মণ এই অন্ধ দেখতে পাই না চোখে একে চিটারি করতে হবে ভাই তুমি অন্ধ ব্রাহ্মণ আমি চোখে দেখতে পাই না তাই এই বটবৃক্ষের মাঝে আমি একটু বিশ্রাম করছি ও বিশ্রাম করবে তুমি এই থালার মধ্যে কি আছে আমি নগরে নগরে ভিক্ষা করে তাই ক্লান্ত হয়ে গেছি এই বটবৃক্ষের মাঝে একটু বিশ্রাম একটি কথা বলবো ভাই তোমার কাছে তো অনেক খুচরো পয়সা রয়েছে তো কত হবে তুমি বুদ্ধি তো করতে পারবে না আমি জানি না কত রয়েছে আমি জানি না শালাকে চিটারি করতে হবে শোন ভাই একটা কথা বলবো আমি তোকে একদম মোটা ব্যান্ডেলের টাকা দেব এর থেকেও বেশি আর আমি এগুলো সব নিয়ে নিয়েছি
তুমি তো গন্তি করতে পারো না, ভজুট খায় সেখানে একদম পড়ে যাবে, সব পয়সা কিনে যাবে। ভালো, দাও ভাই দাও, গুনিয়ে তুমি আমাকে ওই মোটা নোট দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো টেনশন নিও না। রাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো তুমি দেখবো না? তুমি ভালো ছেলে ভাই। আমি সুকুমার। তোমার নাম সুকুমার? হ্যাঁ, সত্যি তুমি ভালো ছেলে ভাই। হ্যাঁ ঠিক আছে, এই যে নাও, এই দেখো কত টাকা আছে, ব্যান্ডেড। এইটা মোটা টাকা? হ্যাঁ, সত্যি আমার ওই গিন্নি আমার খুব উদার মনে আমাকে ভালোবাসছে ভাই। কোনো ব্যাপার নয় ভাই, এই যে দিয়ে দিলাম। তোমার নামটা কি ভাই? আমার নাম সুকুমার। আমার কথা বলবে গোটা দুনিয়ার লোক জানে। ভগবতীপুর থেকে নিয়ে পৌরিয়া, পৌরিয়া থেকে নিয়ে চাচল, কুড়িগ্রাম, চাচল থেকে নিয়ে ওই কি যেন বলছে সাবাজপুর, ডালিমপুর, সবাই আমাকে চিনে। এই যে নাও, অনেকগুলো টাকা আছে ভাই, এই যে টাকাগুলো এখানে দিলাম। হ্যাঁ, তুমি চলে যাও, তোমার বাড়িতে চলে যাও তাড়াতাড়ি। এবার আমার বউকে যাই এগুলো টাকা দেবো, আমার বউ খুশি। আর ইসলাকে চিটারি তো করেছি, আরেকটি রাস্তার মধ্যে পাবো লোককে, ওটাকে চিটার করবো। আর চাচলে গিয়ে শান্তি মোড়ে গিয়ে 2 বোতল 70 কিনবো। মানুষের মতন মানুষ পেয়েছি একখানা। এমন পথের মাঝে আজকাল মানুষ পাওয়া যায় না। আর বিলম্ব করবে না, কোথায় রয়েছে আমার গিন্নি? ও গিন্নি, হ্যালো, এই তো, হাই রে হাই, আজ থেকে ব্রাহ্মণ গেছে ভিক্ষা করিতে। তাই ভিক্ষা করে কখন নিয়ে আসে, তাই বসে অপেক্ষা করি। হাই, অপেক্ষা করি। আমি গিরিয়ে প্রবেশ করেছি। ও স্বামী, তুমি এসেছো? হ্যাঁ বিরামণি। বাবু স্বামী, বাহ, তব চরণে প্রণাম জানাই স্বামী। ভালো ব্রাহ্মণী। তবে জানো ব্রাহ্মণী, হ্যাঁ গো, আমাকে ওই নগরে নগরে ওই ফুচকাওয়ালা কাকু আমায় 50 টাকা দিয়েছে। আমার ভাই বিজয় ভাই, ওই ভাই আমার কেশব ভাই 100 টাকা দিয়েছে। ভালো তো। আর সুকুমার বন্ধু আমার প্রাণ ছেড়ে চলে গেছে। কি করেছে? তাই আমার 50 টাকা দিয়েছে। ও মা, তাই গো, তোমাকে অনেক টাকা দিয়েছে সবাই, তাই না? ভালো ভালো, হ্যাঁ বলো। এই যে আমি মোটা টাকা দিয়ে এসেছি না। ও মা, তুমি নগরে নগরে ভিক্ষা করেছো, তাই না গো? ভিক্ষা করে তুমি মোটা টাকা পেয়েছো। হ্যাঁ, জানো স্বামী, জানো আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে। তুমি নগর থেকে মোটা টাকা নিয়ে এসেছো। আজকে আমি অনেক কিছু খাবো আর আমরা বাজার করতে যাব। বেশ, তুমি টাকা যখন নিয়ে এসেছো তাহলে আমাকে টাকা দাও, আমি বাজার করতে যাব। চাল নেবো, ডাল নেবো, আজকে অনেক কিছু মাছ নেবো, অনেক কিছু রান্না করবো, তাই না? হে দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও না। এই না ব্রাহ্মণী, অনেক টাকা আমি আজকে ভিক্ষা করেছি। কত আছে? হাই রে হাই, হাই কপাল, হাই কপাল, হাই কপাল। এই মরা, তুই কি বললি? আমি মোটা টাকা পেয়েছি, অনেক ভিক্ষা করে নিয়ে এসেছি। কি বললি? টাকা নিয়ে এসেছিস, তাই না? দাও দাও, খেতে দাও। ও হাই হাই হাই, তুমি টাকা নিয়ে এসেছো না, তুমি আমাকে খাবার দিয়েছো। ভগবান জায়গা পাও না। তুমি জানো না আমি অনাহারি রই কতদিন থেকে, তোমার মুখ দেখা। কি বলবে? টাকা টাকা টাকা, টাকা নিয়ে এসেছি, টাকা নিয়ে এসেছি।
বলেছে দেখো খাবে না অবশ্যই আমি তোমার জন্য রান্না করে রেখেছি খাবার খাবে না এই নাও, এই নাও, নাও, নাও। হইয়া গেলাম মাইনত পেলাম না রে, যে আমায় দেখা দিল না, হাই রে দেখা দিল না।
আমার দুই নয়ন ধারা দিকে চলে যাবে। আমি চলে যাবো। চলে দিলাম মানে যাবার বেলা একটি রাত তোমায় আমি অভিশাপ দিয়ে দিলাম, তোমার হবে কুষ্ঠ ব্যাধি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খাওয়া দাওয়া তো ভালো নাই, শরীর খারাপ, ঠান্ডার দিন। একটু কীর্তন করতে করতে চল গিন্নি ওই ব্রাহ্মণের বাড়ি, গেলে মনে হয় চিংড়ি মাছের ঝোল খাবি। ওই যে পিড়ি আজকে ডিমা ভাত খাও, ওই যে পিড়ি কাঁঠাল রে আঠা মোদা গোলে মালে মালে গোলে পিরিতি করো চিটে বুড়ে পড়লে পিঁপড়ে নড়তে চলতে পারে না। গোলে মালে মালে গোলে পিঁপড়ে করো না, গোলে মালে মালে গোলে পিঁপড়ে করো না। তোর কোনো মানে দুঃখ সব কিছু আছে? তোর কোনো দুঃখ সব কিছু নাই। কালকে একাদশী করেছি, আজকে পালন করতে হবে। তো পালনের কোনো ব্যবস্থা কি খাওয়া দাওয়া করবি এটা বলবি তো? আজকাল ওগুলা ছোট ছোট মাছি মাছি বাজারো ওগুলা মাছ একবার ভাতাম করে মারে। শোন, ব্রাহ্মণের বাড়ি যাবো, একটু ভালো মন্দ খাবো, দুধ দই কলা মিষ্টি খাই, ভালো মন্দ খাইবে, মোটা হবো, ঠান্ডার দিন। মুই ওগুলা নিয়ে খাবো। কি খাবো তবে? মুই আজকে বিরিয়ানি খাবো, মাটন বিরিয়ানি। ব্রাহ্মণের বাড়ি যাবো, একটু যদি দই দুধ পাই তো খাবো। আচ্ছা হরে কৃষ্ণ, ওই হরে কৃষ্ণ জপছে মনে হয় বৈষ্ণব আছে। আর মোর একটা রসগোল্লা খাবার করবো। আর এদিকে না সাগরে খালি হাসে যাচ্ছে খালি। বাপরে, কই গো মা বাড়িতে আছো? মা বাড়িতে কেউ আছো?
হায় হায় হায়, নিজের জ্বালায় মরি আমি, আর দেখি অসম্পূর্ণ উদ্ধার, মরার জন্য মরার বেটা মরতে পায় না। বলছি মা, আমরা না বৈরাগী আছি, বৈরাগী। কি আছে তো কি হয়েছে? আমি কিছু জানি না। তুমি কিছু জানো না তো? আমিও তো জানি, আমি যা করি তুমি কি জানো? বলছি তুমি এমন ভাবে কথা বলছো কেন মা? আরে বলবি এই কাটা খায় নবাব ছিটাতে আসিস না, আমার বুকে দাও দাও করে আগুন জ্বলছে, আর তুমি আগুন জ্বালাতে এসেছো, এখান থেকে চলে যাও। বুকে আগুন জ্বলছে মা? ঠান্ডার দিনে এক বালতি জল ঢালে দাও বুকের মধ্যে। কি বলবি? আমার অন্তরে আগুন জ্বলছে বুকের মধ্যে, আপনি জল ঢালতে বললেন? না 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 মা, বাড়ির ভিতরে আসো। বাড়ির ভিতরে আসবে? বেশ বেশ, এসো এসো এসো, তুমি বাড়ির ভিতরে এসো। জয় রাধে মা, জয় রাধে রাধে। যেমনে তুই মা মনে মুই, তুই আর মুই কেন, তুইও সুখী মুও সুখী। ভালো, জয় রাধে মা। রাধে রাধে। বলছি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি বাবা। আচ্ছা, তোমার সংসারে সবাই মঙ্গল? হ্যাঁ। বলছিলাম একটা কথা বলবো? কি কি বল? এটা এটা তো ব্রাহ্মণের বাড়ি দেখে আসলাম মা। হ্যাঁ। কালকে একাদশী করেছি, ও একটু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আজকে। ও মা, হায় হায় হায়, আমি নিজের বাপাকে মরি, এক মুদ্দাকে নিয়ে মরাকে নিয়ে বললাম করে কিছু খাবার নেই, আরে মুরার বেটা মরা বলছে খাবার দেবে গো। হ্যাঁ হ্যাঁ খাবার দেবো, খাবার খেবি, ভালো করে খাবার দেবো। ও শোনো শোনো, তাই এদিকে আসো। হ্যাঁ বলো। তুমি খাবার খাবে? আর বলো না মা, কদিন থেকে মানে ক্ষুধায় একবারে ক্লান্ত, ক্লান্ত হয়ে গেছে তাই না? শরীর হাত আর চলেই না। আরে কত দুঃখ তোমার তাই না? কত দুঃখ মা। হ্যাঁ শোনো বাবা, আমি তোমাকে না খাবার দেব। দেবে দেবে দেবে। হ্যাঁ। আচ্ছা কি রান্না আছিস মা? মা কি রান্না করেছি জানিস? রান্না আজ ইলিশ মাছ, তারপর করেছি কচুর শাক, ডাল, পাপড় ভাজা, আলু ভাজা। পাপড়, গাই পাপড় না ওগুলা? না বাবা না, গায়ে পাপড়। তারপর কি করছি জানিস? কি করেছো? দই আছে, মিষ্টি আছে, রসগোল্লা? রসগোল্লা আছে বাবা, খাবি তো? বেশ, তুই ওখানে জল রয়েছে, আর তুমি হাত মুখটা ভালো করে ধুয়ে নাও, আর তোর জন্য খাওয়াতে পারি ওই আঁচলটা পেতে দেবো, আমার আঁচলে বসবি। হ্যাঁ আমি আঁচল পাতে দিচ্ছি। কিন্তু আমি পয়সা খাই না মা। আমি তোকে পয়সা খিলাবো না বাবা। কলা নাই? কলা? হ্যাঁ কলা আছে। হ্যাঁ বলছি একটু গরম জল করবা মা। বাপরে কতদিনের পর খাবা? আচ্ছা হুড়িয়ায় খাবো ইলিশ মাছ মা গে। বাপরে হয়েছে বাবা, হাতটা ধোয়া হয়ে গেছে। তুমি না শোনো শোনো বাবা, এ মনে বসতে নেই, এ মনে বসলে না অমঙ্গল দেখায়। কোন মনে বসে? পূর্ব দিকে মুখ করো। হ্যাঁ এইদিকে মুখ, এইদিকে মুখ। হ্যাঁ এটা হলো পূর্ব, এদিকে মুখ করে বসো তাই না? মা বলছি একটু ঘি দিবা তো উপরে। ও কি খাবে? বাবারই তোমার সব পূরণ করে দেবো। ঠিক আছে তুমি বসো। একটা ফের ওই শুকনা লঙ্কা ভেজে দিবা। ও শুকনো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কার সঙ্গে তোমাকে চোখ বানিয়ে দেবো। ডিমা ভাজে। হ্যাঁ নাই 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 বলছি তবে বসো। মরার বাচ্চা মরো, আমি বিজে খেতে পাই না, আর বলার বাচ্চা বড় মনে খাওয়াই ভালো খাওয়াই। তুই খাওয়া খাই, তুই খাওয়া আমার বুকের মধ্যে তাদের আগুন যাচ্ছে, আর আগুন আমাকে জল ঢালতেছে। রেডি হয়েছিস? রেডি তো? রেডি আছে তো? রেডি আছো? গরম পানি করিস বই। হ্যাঁ আমি গরম পানি করেছি বাবা, আমি নিয়ে আসছি। হ্যাঁ তুই রেডি হয়ে যা, তাড়াতাড়ি করে খেয়ে নিবি, মানে অনেকটা ভোকে আছিস তো, বুঝতে পারলি? ইলিশ মাছ, হ্যাঁ। শাক, একবারে সরসরায় খাই। লে বাবা আমি তোকে খাবার দিচ্ছি, লে খাওয়ালো।
একবারে ঝাঁটি বারণ দিয়ে আবার ফোন মারবো তোরা বেশি বেশি কম কিন্তু। আরে সুজিতের বেটা দিমুরে সাগরের বেটা সাগরের তোরা হাসলো খুব কিন্তু তোরা ভগবতীপুরের ভক্তরা একদম নি ভালো লাগলো সবার খেতে দিয়া এমনি একবার ভক্ত হতেন না জিন্নি তুমি খেলা কি গো বাপরে খাতে খাতে মো ঢিকা উঠে গেল অনেক খেলা অনেক খেলা তোর জন্য তো খেতে খেতে আমি আর পারলাম না বাপরে এই হচ্ছে কি হ্যাঁ বলো ডিমা খেলা না আগে ডিমা তো ডিমা ইলিশ না আর একবারে গরম ঘি একটু ফের পায়েস করেছে কাজু দিয়ে তোর তাইতে মোর মা খানা বলছিলাম কি কিন্নি আমার তো উদর ভরে গেছে এবার তোমার ব্যবস্থা করতে হ্যাঁ তুই তো খালি হাত খাওয়া যাচ্ছে কেমটা সংসার করবি এরা মা ওকে একবার দিবস দিবা হবে ভক্তি দেখো হবে মা হ্যাঁ মার খাবো না কোনদিন আর খাবি না ব্যাপারটা হলো কি কি আমি তো যা দিলাম আমার না গিন্নি আছে তোমার গিন্নি আছে ওকে পাঠাচ্ছি হ্যাঁ আমাকে যা দিলাম ওকে তার থেকে বেশি করে দিবা ওকে পাঠিলাম বাস করে দাও আমি একলাই মার খাবো যাও মা যাও আমি বাইরে বসছি টোটোটা তুই যাও আমি টোটোটা দাঁড়াই রাখছি তুমি চলো আমি খেলাম তো আমার কাছে বসে আমি আর বসবো তুমি যাও খাও মা বলবা জয় রাধে বলবা ভাতারে ভাত কইছ না বই নিতে তোর ভজন কীর্তন শুনো ভাতারে ভাত কোনি আমি কৃষ্ণ ভজন করতে করতে যাই কৃষ্ণ তুমি গাড়িতে বসে যাও টো হরে কৃষ্ণ মা জয় রাধে 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 এই মোড়ার বেটি মোড়ো এক মোড়া আই কেন আমাকে যা দিয়েছে তার থেকে বেশি করে দাও আমার অভ্যাস খারাপ আছে হাই রাধে রাধে মা রাধে হয়েছে তো মা আজ কি সেবা নেব এক মোড়া গেল আবার এক মোড়ি আসলো বেশ সেবাই আমার অন্নহার রয়েছে একো ভালো করে দেখো ও মা কি হয়েছে তোমার বলো তো ওই তো আমার স্বামী বললে আজকে নাকি সেবা নেবে সেবা নেবে মা আমি সেবা দেবো কেন তাহলে আমি বসি মা আসন তুমি বসো আসন পেতে বসো আমি আসন দিয়েছি তুমি বসো আর মরে এক মরে গেল মরার জন্য আর এক মরা গেল পৃথিবীর জন্য আর এক মরি এসেছে আমার রাক্ষসের তনা শাস্তি নিজে খেতে পাই না আর মাকির বেটি মাকি তোর কত বড় তো খাবার শো তোর খাবার তো পূর্ণ করছে তো মাকি কত বড় তো খাবার শো ও মা রাধে মানি আর সহ্য হয় একটু ধৈর্য ধরো মা একটু ধৈর্য ধরো খাবে না একটু খাবার খেতে গেলে না মানুষের বাড়িতে গেলে না একটু ধৈর্য ধরতে হয় মা তাই তুমি ধৈর্য ধরেছো তাই না দিয়েছো না আমি তোর খাবার দিচ্ছি খাবার দিস না
দিও তাহলে তুমি কেমন মানুষ? খুব ভালো মানুষ। আমি তো অনেক জোরে মেরেছি। মরি বহম লাগাই দউছ এই তুই মোর মারলু এই না 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 ওই মেয়ে মানুষ, অসভ্য মেয়ে মানুষ, খাওয়াতে পারবে না তা আমি বলি। তো তুই অভিশাপ করছিস তুই ওই, তুমি আমাকে কিছু না। ওই বাকি অভিশাপ করবো অভিশাপ তুই মরে কোনে তুই মরে কোনে তুই মরে কোনে পোল্ট্রি মুরগি হবু তোকে তুই চিন্তাই দিবাই করবো হায় হায়, আজ সবাই আজ করবো না। আচ্ছা